আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের মধ্যে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজের মধ্যে তারাবি নামাজের নিয়ত, তারাবি নামাজের দুই রাকাতের পরে একটি দোয়া পড়তে হয়, 4 রাকাতের পরে একটি দোয়া পড়তে হয়, 20 রাকাতের পরে একটি মুনাজাত দিতে হয় এবং সেহারি খাওয়ার পরে কিভাবে নিয়ত করবেন, তারপরে আপনার ইফতারের দোয়াটি কি, এই সমস্ত অনেক কিছু আমরা জানি না। দর্শক, আজকে আমরা এই তারাবি নামাজের সব দোয়া এবং নিয়ত আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। 1 নম্বর বিষয় হচ্ছে, তারাবি নামাজের সিস্টেমটা হচ্ছে আগে রাতে নামাজ পড়তে হয়, তারপরে সেহারি খেতে হয়, তারপরের দিন গিয়ে রোজা রাখতে হয়। তো ধারাবাহিকভাবে আমরা আগে রাতে নামাজ পড়ব। তারাবির নামাজটি কত রাকাত পড়তে হবে, তারাবির নামাজটি কখন পড়বেন এবং তারাবির নামাজের 2 রাকাতের পরে কি দুরূদ পড়তে হয়, 4 রাকাতের পরে কি দোয়া পড়তে হয়, 20 রাকাতের পরে কি মুনাজাত দিতে হয়, তারপর আমরা সেহারির কাছে চলে যাব। তো দর্শক, সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি তারাবির নামাজ আসলে কি। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজের নিয়মটি চালু করেছিলেন। এটা হচ্ছে ইজমা উস সাহাবা, সাহাবিদের এটা ইজমা হয়ে গেছে, সকল সাহাবিদের এটা ইজমা হয়ে গিয়েছে। এই জন্য এই তারাবির নামাজটি জামাতের সাথে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই তারাবির নামাজটি 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই তারাবির নামাজটি কিভাবে পড়বেন? ইশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে ইমামের পিছনে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজটির নিয়ত কি? তারাবির নামাজটির নিয়ত, আসলে নিয়ত হচ্ছে ইচ্ছা করা, এরাদা করা, সংকল্প করা। তারপরও আপনি যেরকম বাংলাতে বলতে পারবেন যে আমি 2 রাকাত সলাতুত তারাবির নামাজের সুন্নত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, ঠিক এই কথাটি আপনারা আরবিতেও বলতে পারবেন। আজকে এই কথাটিকে অনেকে বেদাত বলে। আমার বুঝে আসে না এই জায়গার মধ্যে বেদাতের কি শব্দ আছে, বেদাতের সংজ্ঞাটাই কি আসলে তারা জানে না, নাকি বেদাত আসলে মূলত কি সেটাই জানে না, এটাই আমার বুঝে আসে না। বেদাত তো এদিকে, এই জায়গায় তো বেদাত থাকার কোনো কথা হতে পারে না। আপনি বাংলা ভাষায় যদি একটা কথা বলতে পারেন, আরবি ভাষায় বললে এটা বেদাত হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে কোনো মানুষ যদি সৌদি আরবে গিয়ে আরবিতে কথা বলে বা আরবি ভাষা ব্যবহার করে, তাহলে সে অনবরতভাবে 24 ঘন্টাই বেদাত করতেছে। কারণ আরবিতে কথা বললে যদি বেদাত হয়ে যায়, তাহলে তো সৌদি আরবে হোক, যে কোনো আরব কান্ট্রিতে গিয়ে যদি আরবিতে কথা বলে, তাহলে সেটাও বেদাত। বলে, হুজুর এটা কেমন কথা বললেন? এটাই তো কথা। আমি বাংলাতে যে কথাটা বলতেছি, এই কথাটা যদি আরবিতে বললে বেদাত হয়ে যায়, তাহলে যারা সৌদি আরবে আরবিতে কথা বলে সেটা তো বেদাত হয়। অতএব বুঝতে হবে, আপনি বাংলাতে ইচ্ছা করবেন, সংকল্প করবেন, 2 রাকাত নামাজের নিয়ত করবেন, এটাই আমরা বলতেছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। তাই বাংলাতে বলতেছি আমি 2 রাকাত সলাতুত তারাবির নামাজের সুন্নত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এখন আমরা জানবো যে 2 রাকাতের পর কি দুরূদ শরীফ পড়তে হয়। 2 রাকাতের পরে একটি দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। তারপরে 2 রাকাতের পরে 2 রাকাতের পরে 4 রাকাতের সময় একটি দোয়া পড়তে হয়। এই দোয়াটাকে নিয়ে অনেকে আমরা বেদাত বলি। আসলে আইম্মায়ে কেরাম, মুজতাহিদ যারা ছিলেন, ফকি যারা ছিলেন, তারপরে যারা মুহাদ্দিস ছিলেন, তারা চিন্তা করলেন তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীর স্থিরভাবে নামাজ পড়া। তো 2 রাকাতের পরে 4 রাকাতের পরে তারা একটু বসতেন, বসে একটু বিশ্রাম নিতেন বা একটু বসে দোয়া কালাম পড়তেন। তো প্রচলিত দোয়াটি কি? দোয়াটি হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
তারপর আমরা এখন 20 রাকাত নামাজের পরে একটি মুনাজাত দিতে হয়। এই মুনাজাতটি আমরা মা বোন এবং পুরুষ যারা আছি প্রত্যেকটা মানুষ বুক বরাবর হাত তুলে তারপর আমরা মুনাজাতটি দিব। মুনাজাতটি কি? মুনাজাতটি হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 20 রাকাত তারাবির নামাজ শেষ। তারপরে ইমামের পিছনে আপনারা জামাতের সাথে 3 রাকাত বিতির পড়বেন। 3 রাকাত বিতির নামাজ পড়বেন। পড়ার পরে আপনাদের তারাবি নামাজ সমাপ্ত হলো। এখন আপনারা সেহারি করতে যাবেন, সেহারি খেতে যাবেন। সেহারির মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফি সাহুরি বারাকাতান, তোমরা সেহারি খাও কেননা সেহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। তা আপনি রাত্রি কি করবেন? রাত্রে সেহারির ওয়াক্ত সেহারি খাবেন। সেহারি খাওয়ার পরে আপনারা নিয়ত করবেন। দেখেন এই জায়গার মতো তারা বলতে চায় যে নিয়ত বলতে কোনো কিছু নাই। যে ঠিক আছে আপনি সেহারি খেয়েছেন, আগামীকাল রোজা রাখার জন্যই তো সেহারি খাচ্ছেন, এটাও ঠিক আছে, এটাই হচ্ছে উত্তম নিয়ত। তবে আপনি যেরকম মনে মনে ভাবেন যে আমি আগামীকাল রোজা রাখার জন্যই তো সেহারি খাচ্ছি, তো এই কথাটাই তো আমরা আরবিতে বলি, ওই যে নিয়তের মতো, নামাজের নিয়তের মতো আপনি আরবিতে একই কথা বলতেছেন। আপনি বাংলাতে যদি বলেন যে আমি সেহারি খাইতেছি আগামীকাল দিনে রোজা রাখার জন্য, এই কথাটা যদি আপনি বাংলাতে বলেন তা আরবিতে বলে একই কথা আরবিতে বললে কেন বেদাত হবে? এটাই তো আমার বুঝে আসে না। আসলে যারা বেদাত বলে তারা নিজেরাই জানে যে না আসলে কোন কাজের মধ্যে বেদাত আর কোন কাজের মধ্যে বেদাত না। আমার তো মনে হয় এটাই মনে হয়। কারণ এই কাজের মধ্যে আমার বেদাতটা কেন হবে? আমি বাংলাতে বলতেছি আমি সেহারি খাচ্ছি আগামীকাল রোজা রাখার জন্য, তো এই একই কথা যদি আমি আরবিতে বলি তাহলে বেদাতটা কেন হবে? তার মানে কি আরবিতে বললেই কি বেদাত হয়? তাহলে যারা অন্য অন্য ভাষায় কথা বলে, আরবি ভাষা যারা কথা বলে বাংলা ভাষা বাদ দিই, তাহলে কি তারা অনবরত 24 ঘন্টায় কি তারা বেদাত করতেছে? এটা কেমনে সম্ভব? তো তারা কি কারণে কোন থিওরিতে বেদাত বলে সেটাই আমার জানা নাই। আবার তারা বড় বড় স্কলার। আপনি ঘুম থেকে উঠেছেন, সেহারি খাবেন, কেন সেহারি খাইতেছেন? আগামীকাল রোজা রাখার জন্যই তো সেহারি খাচ্ছেন, নিয়ত। তো এই কথাটা, এই সংকল্পটা যদি আমি আরবিতে করি তাহলে বেদাত কেন হবে? তা আমরা কি বলি? নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফাদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়তটা কেন আপনার বেদাত হবে সেটা আমার বুঝে আসে না। নিয়ত করলেন, এরপরে আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনি সারাদিন রোজা রাখার পরে এখন ইফতার করবেন। এই ইফতার নিয়ে এখন কত মানুষ কথা বলা, দুর্বল হাদিস, এই হাদিস সে হাদিস। ইফতারে একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ইফতার করতেছি। এটা বলো বেদাত। এই দোয়াটা বললো নাকি বেদাত? আরে বেদাতের যন্ত্রণায় বাংলাদেশে থাকা যাবে না, বেদাতের যন্ত্রণায় দেশে থাকা যাবে না। এত স্কলার বের হয়েছে, এত গুমটাওয়ালা মৌলবী বের হয়েছে, এত শায়েখ বের হয়েছে। কোন দিন জানি বলে যে তারাবির নামাজ পড়া বেদাত, কোন দিন জানি বলে যে রমজান মাসে রোজা রাখাই বেদাত। কারণ তাদের তো বেদাতের কোনো স্টেশন নাই। আসলে বেদাত কোনটা, বেদাত না কোনটা সেটাও তারা জানে না। কোন দিন জানি তাদের নিজের জীবন নিয়ে কয় বলো বেদাত। তো এই জন্য বলি এত বেদাতের দিকে আমরা যেতে চাই না। যেভাবে আমরা আমল করে আসছি এভাবে আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে একই নিয়মে একইভাবে আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।